যখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর যখন শহীদ হয়ে গেলেন, পর্দা নিলেন, তখন এই দায়িত্ব কিন্তু এসে বর্তায় ইমাম হাসানের কাছে। কিন্তু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইমাম হাসান বলল যে মুয়াবিয়ার কাছে খেলাফতটা দেওয়া হবে। কার কাছে? মুয়াবিয়ার কাছে। তো মাওলা হুসাইন বাধা দিলেন যে না, আব্বাজানের পরে একমাত্র আপনারই দায়িত্ব হাতে তুলে নিতে হবে, তো মুয়াবিয়াকে দেওয়া হবে না, এটা মাওলা হুসাইন বলেছিল। ইমাম হাসান হুজুর ছিলেন জামালি মেজাজের মানুষ, আর মাওলা হুসাইন ছিলেন জালালি মেজাজের মানুষ, এটা জেনে রাখতে হবে। তো যখন ইমাম হুসাইন যখন বাধা দিলেন যে দাদা না, মুয়াবিয়াকে দেওয়া যাবে না, এটা আপনার হাতে নিতে হবে, তো আমার হাসান হুজুর বলেছিলেন যে হুসাইন, তুমি যদি আমার সিদ্ধান্তে কঠোরতা আরোপ করো তাহলে তোমারে আমি জেলখানায় বন্দী করে দেব, ঘরের মধ্যে ঢুকিয়ে তালা লাগিয়ে দেব, যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি না ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত তোমারে বাহির করব না। তো ইমাম হুসাইন দাদার সিদ্ধান্ত মেনে নিয়ে মাথাটা নত করে নিলেন যে আপনার যা ইচ্ছে আপনি করেন। তো কি করলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খিলাফত দিলেন। তো কিছুকাল পরে যখন ইমাম হাসান আর ইমাম হুসাইন আমিরে মুয়াবিয়া হুজুরের কাছে গিয়েছিলেন, তো আমিরে মুয়াবিয়া 1000 দিনার দুই ভাইকে পুরস্কৃত করেছিলেন। বুঝতে পেরেছেন? দিয়ে আমিরে মুয়াবিয়া বলেছিল যে আপনাদের ইতিপূর্বে এতগুলো দিনার কেউ দেয়নি এবং আগামীতে দেবে না। আবার হাসান হুজুর চুপ। ইমাম হুসাইন যে কি জিনিস সেটা সময় এলে একদিন বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর চুপ রয়েছেন, কিন্তু ইমাম হুসাইন বলল আমিরে মুয়াবিয়া শুনে রাখো, তুমি আজ পর্যন্ত যাদেরকে যা দিয়েছো আমাদের দুই ভাইয়ের মতো, আমরা দুই ভাই যে মূল্যবান সন্তান, ইতিপূর্বে এমন দুই ভাইকে কোনদিন পুরস্কার তুমি দিতে পারোনি এবং আগামীতে দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ওইখান থেকে হুজুর বিদায় দিলেন। তারপরেই যে কথাটা, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার উম্মতের মধ্য হতে একদল উম্মত আমার হুসাইনকে শহীদ করে দেবে। একদিন মাওলা আলী রাস্তা দিয়ে যেতে গিয়ে একদম যেই জায়গাটায় মাওলা হুসাইনকে শহীদ করা হবে সেই জায়গাটা শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দাঁড়িয়ে দেখছে। রাসূলুল্লাহ সাহাবীরা বলছেন, আলী তুমি কি দেখছো? বলছে আমার নবীজি বলেছে যে আমার হুসাইনকে ফরাতের তীরে শহীদ করবে। কোথায়? ফরাতের তীরে। এটা মাথায় রাখো। এবার আমি এগিয়ে যাচ্ছি, সরাসরি কারবালায় প্রবেশ করব যেহেতু সময় খুব সংক্ষেপ। তো আমার হুসাইন যখন কারবালার জমিনে যখন প্রবেশ করলেন, এইটা হচ্ছে ঠিক 9 তারিখ, আর এই দিক থেকে এজিদ বাহিনী, আমি একটা কথা অবাক হয়ে যাচ্ছে, এজিদ কোনদিন মুসলমান না। কিছু ভাই বলছে শুনেছি যে এজিদ মুসলমান, খোদার কসম এজিদ মুসলমান না। এজিদকে মুসলমান হবে কোন শাস্তে? এজিদের মতো পাপিষ্ঠ নিকৃষ্ট মানুষ এই নীল আকাশের নিচে জমিনের উপরে নেই। এজিদ যদি মুসলমান হয়, যে ব্যক্তি মাওলা হুসাইন এবং মাওলা হাসানকে যে ব্যক্তি তার নির্দেশ মতো শহীদ করাতে পারে, আমার হুসাইনকে যে ব্যক্তি শহীদ করাতে পারে, সে ব্যক্তি মুসলমান হবে না। আহলে বায়াতকে যে শহীদ করেছে কি সে মুসলমান? কোনদিন মুসলমান তো মুসলমান, অ্যাকচুয়ালি হুসাইন মুসলমান আমাদের সকলকে হতে হবে। এজিদ মুনাফিক, ৭৭ মুফাসসির বলেছে এজিদ কাফের, তাহলে মুসলমান বলার কোনো সুযোগ নেই। এজিদ মুসলমান হতে পারে না। যারা যে বিষয় লেখক তাদের ব্যাপার, এজিদকে আমি মুসলমান মনে করি না। আল্লাহ পাকের ওলিদের একটা কওল শোনাচ্ছি, এটা আমার সুবহান আরস্তমি মাসে একটা সময় আলোচনা করেছিলাম এক সময়। জাব্বা জান
এটা বলা উচিত নয়, শুধু এটা খাস মজলিস, সেই জন্য কিছু কথাটা আমি তুলে ধরছি। পৃথিবীর জমিনে সমস্ত আল্লাহ পাকের ওলিরা সব এক হয়ে গিয়েছে। পৃথিবীর জমিনে সমস্ত আল্লাহ পাকের ওলিরা এক হয়ে গিয়ে বলছে যে এজিদরে আমরা পেলে জুতা পেটা করতাম, এবং সমস্ত আল্লাহ পাকের ওলিরা এক বাক্যে বলেছে এজিদকে আল্লাহ যদি জান্নাতে দেয় আমরা পৃথিবীর সমস্ত ওলি কেউ জান্নাতে যাব না। আপনি বলেন আল্লাহ পাক তার মাহবুব বান্দাকে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সেই পৃথিবীর সমস্ত আল্লাহ পাকের ওলিরা বলছে এজিদরে আল্লাহ যদি জান্নাতে দেয় আমরা কেউ জান্নাতে যাব না। আপনি বলেন আল্লাহ এজিদরে জান্নাতে দেবে না আল্লাহর মাহবুব বান্দা দেবে? একটু জোরে বলেন। তাহলে আল্লাহ পাকের ওলিদেরকে দেবে। আমি এটা অনুরোধ করছি আমার বিশেষ করে আমার সালেক ভাইদের, এজিদরে কোনোদিন মুসলমান বলতে পারেন না, কোন তরিকাবদ্ধ পৃথিবীর জমিনে এজিদরে কেউ মুসলমান বলতে পারে না। যাই বা হোক, আমার মাওলা হুসাইন যখন কারবালার জমিনে পৌঁছে গেলেন এজিদের নির্দেশে কারবালার টোটাল গন্ডিটা আগুন জ্বালিয়ে দেওয়া হলো যাতে মাওলা হুসাইন না চলে যেতে পারে। কার নির্দেশে? সবটাই করাচ্ছে তো এজিদ। সে মুসলমান হয় কেন? আহের ভাইকে যে মারে সে কোনোদিন মুসলমান হয়? তো সমস্ত এজিদ বাহিনী যখন ঘিরে আছে আমার মাওলা হোসেন ওদের কাছে গিয়ে বলছে যে আমার নানা যে সমস্ত নবীদের নবী আমি হলাম তার নাতি, তোমরা জানো তো? বলছে হ্যাঁ জানি। বলছে আমার মা যে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জহরা আমি তার পরিচয় তোমরা জানো তো? বলছে হ্যাঁ তা আমার আব্বা জান শের খোদানি কাররামাল্লাহু ওয়াজহাহু এটা কি তোমরা জানো? সঙ্গে সঙ্গে এজিদ বাহিনীরা বলেছিল হ্যাঁ তাও আমরা জানি। আমার হোসাইন ওই সময় বলেছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে পৃথিবীর জমিনে বলে দিয়েছিলেন আমার হাসান আমার হোসাইন জান্নাতের যুবকদের সরকার, এটা কি তোমরা জানো? এজিদ বাহিনীরা বলল হ্যাঁ তা আমরা জানি। প্যারা নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মুখস্থ বাণী মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমার হাসান হুসাইনকে যে ব্যক্তি ভালোবাসলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে ব্যক্তি আমারে ভালোবাসলো। আর আমার হাসান হুসাইনের সঙ্গে যে ব্যক্তি বিরোধিতা করলো দুশমনি করলো আল্লাহ পাকের নবী জানিয়েছেন সেই ব্যক্তি হাসান হুসাইনের সঙ্গে দুশমনি করলো না, বরং আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিরোধিতা করলো। মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা তাআলা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ পাকের ওলিদের সঙ্গে যারা বিরোধিতা করে দুশমনি করে আল্লাহ পাক তাদের এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করেছেন। তাহলে ওলির সঙ্গে যদি বিরোধিতা করলে এমন করে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করে, তাহলে আমার নবীকে যে বিরোধিতা করলো এজিদ আমার নবীর কলিজার টুকরা দুইটারে যে বিরোধিতা করলো মাওলা হুসাইনকে যার নির্দেশে মাওলা হুসাইনকে শহীদ করা হলো সেই এজিদ কি কোনোদিন মুসলমান হতে পারে না রে ভাইরা? এজিদ কোনোদিনও মুসলমান হতে পারে না। আমার হুসাইন এমন করে দুগুলি সওয়ার হয়ে যখন এজিদ বাহিনীকে বোঝাতে লেগেছে তোমরা যখন সবই জানো তাহলে আমি হুসাইনকে কেন তোমরা শহীদ করতে যাও? আল্লাহ পাকের নবী প্যারা নবী মাওলা হুসাইন যখন তাদেরকে বোঝাতে লেগেছে ও ভাই জানেনা বাবা দিরা আমার হুসাইন বলতে লেগেছে তোমরা যদি আমারে মেরে দাও, তোমরা যদি আমারে শহীদ করে দাও তোমরা তো কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ওই সময় এজিদ বাহিনী চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমার হুসাইন বলল শতাধিক চিঠি তো আমার কাছে তোমরা দিয়েছ, হাজার হাজার মানুষ তোমরা তো প্রতিশ্রুতি দিয়েছ যে এজিদের নিষ্ঠুরতার কারণে আমরা অস্থিরতা লাভ করছি, অস্থিরতা ভোগ করছে। মাওলা হুসাইন আপনি জলদি করে কোথায় চলে আসেন, আমরা সকলে আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। ও আমার সালেক ভাইরা এজিদের নিষ্ঠুর বাহিনী ওই সময় বলল হুসাইন মিথ্যা কথা বলো না, হুসাইন সাবধান হয়ে যাও। বাবা ইবনে
কাসিরাল বিদায় ওয়ান নিহায়াতে লিখেছে, আল্লাহ পাকের ওলিরা আর অন্যান্য কিতাবের ভিতরে পরিষ্কার লিখেছে মাওলা হুসাইনকে এজিদ বাহিনী বলতে লেগেছে মিথ্যা কথা বলো না, আমরা কোনোদিন অমন কথা বলিনি, আপনার হাতে বায়াত হব। ভাই যারা আমার হুসাইন আস্তে করে এমন করে নিজের ব্যাগ মোবারক হতে চিঠিখানা পড়িয়ে যখন এজিদ বাহিনীকে দেখাতে লেগেছে, এজিদ বাহিনীর মুখটা মলিন হয়ে গিয়েছে, সকলে চুপ হয়ে রয়েছে। কি বাবা, ইমাম হুসাইন যে প্রমাণ দেখাতে লেগেছে, এই প্রমাণের এগেইনস্টে কোনো কথা বলা যাবে না। এমন সময় এজিদ বাহিনী বলল, হুসাইন ওটা ছিল তখনকার কথা, কিন্তু আমরা এখন এজিদের হাতে বায়াত হয়েছি, এজিদের কাছে বিক্রি হয়েছে। হুসাইন তুমি শুনে রাখো, তোমার যতক্ষণ না পর্যন্ত তরবারি দিয়ে শহীদ করব, ততক্ষণ পর্যন্ত আমাদের মন শান্তি হবে না। বাগানে চলুন এবার সরাসরি কারবালার জমিনের দিকে 10 তারিখে বেরিয়ে যায়। আলোচনা করতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে বাবা। আমার হুসাইন কি করলেন জানে, 9 তারিখ রাত্রেতে ভোরবেলাতে আলো খেলা নিভিয়ে দিলেন। সাথী সঙ্গীদের বলল, সাথী সঙ্গীরা তোমরা যে যার মতো মদিনাতুল মুনাওয়ারাতে বেরিয়ে যাও, একমাত্র এজিদ রেগে রয়েছে আমার উপরে, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হুসাইন, একমাত্র আমার কাছে সত্য ইসলাম রয়েছে। এজিদ ভণ্ডাম করছে, এজিদের কাছে আমি বসতা স্বীকার করতে পারবো না। এজিদ বাইরা এক তরফাতে বলেছিল, একবারের জন্য বলেছিল, ওরে হুসাইন তোমারে আমরা ছেড়ে দিতে পারি, তোমার লোকজনকে আমরা ছেড়ে দিতে পারি, যদি আমার মরিবি এজিদের হাতে হাত দিয়ে তুমি বায়াত গ্রহণ করো। আমার হুসাইন ওই সময় বলেছিল, এজিদ বাহিনীরা আমি হুসাইন আমার জীবন থাকতে এজিদের হাতে বায়াত হব না। বাগানে চলুন এবার সেই দিকে ফিরে যায়। তাবর এমন করে আলোটা নিভিয়ে দিয়েছে। মাওলা হুসাইন আপন জয়নাবকে দেখে বলতে লেগেছে, জয়নাব আমি গতকাল রাত্রে স্বপ্ন দেখেছি, আমার নামে এমন করে একটা পাত্রতে শরবত নিয়ে আমি হুসাইনের কাছে চলে এসেছে। এসে বলেছে, হুসাইন খবরদার এজিদের কাছে মাথা নত করবি না, আমি তোর নানা বলছি জান্নাতি শরবত নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি, তুই জান্নাতের ভিতরে প্রবেশ করবি, আমি রাসূলুল্লাহ এই শরবত তোর নিজে হাতে পান করিয়ে দেব। আল্লাহ পাকের নবী রাহমাতুল লিল আলামিন নবীর কথা শুনে আমার হুসাইন কাঁদতে লেগেছে, এখন মন যায় না। আল্লাহ পাক আমারে জানিয়েছে আমার উপরে রেগে রয়েছে, আমারে শহীদ করে দেবে, আমার মুন্ডু মুবারক খানা নিয়ে ঘোড়ার পায়ের নিচে তারা ঢুকিয়ে দেবে, ঘোড়া পা খুলিত করবে, আমার দেহকে ওরা উলঙ্গ করে দেবে। ছাইরা তুই খবরদার আমার দেহের কাছে যাবি না, তুই খবরদার কাউকে যেতে দিবি না, ওরা আমার পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত পুরোটা পোশাক খুলে ফেলবে, আমারে উলঙ্গ করে দেবে, আমার দেহের উপর থেকে ঘোড়া চালিয়ে দেবে। জয়নাব খবরদার পাগল করবি না। ওরে জয়নাব আরেকটা কথা শুনে নাও, পৃথিবীর জমিনে আমি হুসাইনের কথা কারোর সঙ্গে বলবি না, এজিদের সঙ্গে না, পৃথিবীর জমিনে কারোর সঙ্গে না। আমার কষ্টের কথা একমাত্র যদি বলতে হয়, আমার নানা রওজা শরীফে আমার মা জীবিত রয়েছে। ওরে জয়নাব একমাত্র আমার নানার কাছে গিয়ে বলবি। বাগানে কি বলবো ভালো না। ওই দিক থেকে এজিদ বাহিনী যখন তীরের পর তীর আঘাত করতে লেগেছে, বাবারে কি বলবো, কারবালার ঘটনা সইতে পারি না, সারাংশ টেনে বলছে বাবা। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আব্বা আমি জিহাদের জমিনে যাব, এজিদ বাহিনীকে চুরমার করে দেব। আমার আলী আকবর এতটা জোরে 10 তারিখে বাগানে তলোয়ার চালাইতে লেগেছে, এজিদ বাহিনী আমার আলী আকবরের সামনে দাঁড়াতে পারছে না। আলী আকবর তলোয়ার নিয়ে যখন দৌড়াতে লেগেছে, এমন করে গোলাঙ্গার যারা সন্তান সীমার পর্যন্ত দৌড় দিতে লেগেছে, ইবনে জিয়াদ পর্যন্ত দৌড় দিতে লেগেছে। আমার আলী আকবর এতটা স্পিডে তলোয়ারি চালাতে লেগেছে, মুনাফিকদের বাচ্চারা মুনাফিকরা সামনে দাঁড়াবার ক্ষমতা নাই। ইন্দিমিন টাইমে দেখা গেল
আমার আলী একবার পিপাসিত হয়ে গেল, গলাটা শুকিয়ে গেল। ইমাম হুসাইনের কাছে সে বলছে, আব্বা আমার শরীরে একটু পর্যন্ত রস নেই, জিহ্বা শুকিয়ে যাচ্ছে, আব্বা একটু পানির ব্যবস্থা করে দেন। ইমাম হুসাইন বলল, বাবা তাঁবুর মধ্যে পানি নাই রে বাবা, তাঁবুর মধ্যে পানি নাই, জলদি করে আমার কাছে তুমি সরে এসো বাবা। ইন্দিমিন টাইমে আলী আকবরকে জড়িয়ে নিয়েছে আমার হুসাইন নিজের জিহ্বাখানা আলী আকবর হুজুরের গাল মোবারকের মধ্যে ভরে দিয়েছে। বলতে লেগেছে, বেটা আলী আকবর রে, পানি নাই ঘরে, বেটা জিহ্বাখানা চুষে আবার দৌড়বে। এমন করে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা মাওলা হুসাইনের জিহ্বা মোবারকখানা চুষে আবার জিয়াদের জমিনে চলে গেলেন। বাজানদের যুদ্ধ করতে করতে শরীর ক্লান্ত হয়ে গিয়েছে। বাজানদের এমন করে যে নবীর খাতিরে আল্লাহ পাক আকাশ জমিন সব কিছু বানালো, যে নবীর খাতিরে আল্লাহ পানি দুনিয়ার জমিনে পান করালো, যে নবীর খাতিরে আল্লাহ দুনিয়ার জমিনে পানি দিল, সেই পানি না দিয়ে নবীর আগালে পায়েতকে কারবালার জমিনে শহীদ করবে এজিদের নির্দেশে। বাজানদের যুদ্ধ করতে করতে আলী আকবর শহীদ হয়ে গেল, ইমাম কাসেমও শহীদ হয়ে গেল। আস্তে করে সাহার বানুটিকে বলছে, হুসাইন আমার স্বামী আলী আকবর পানিতে করে বোঝায় মারা যাবে, আপনি জলদি করে একটু ফরাতের তীরে যান, পানিটা পান করিয়ে আনেন। বাজানদে আস্তে করে ইমাম হুসাইন মাথাতে পানি মোবারক খানা বেঁধেছে, আমার নূর নবীজির জুলফিকার খানা হাতে নিয়েছে। মাওলা হুসাইন যখন দুলদুলেতে যাওয়ার হয়েছে, এজিদ বাহিনী আমার হুসাইনের সামনে টিকতে পারছে না কোনো মতে। মাওলা হুসাইন জালালি মিজাজে হুজুর যখন দুলদুলে উঠে যাওয়ার হয়েছে, এমনি জিয়াদ ছুটে পালাচ্ছে, যারও সন্তান সীমাটাও ছুট দিয়েছে। মাওলা হুসাইন যেই না গিয়ে বাজানরা ইন্দিমিন টাইমে এজিদ বাহিনীকে লক্ষ্য করে বলেছে, ও যে এজিদ বাহিনীরা এই ফরাতের তীরে কত ফরাতের পানি কত গাদাতে খায়, কত শুকরে খায়, কত এমন করে গজ্জরে খায়, কত উঠে খায়, তোরা বাধা দিস না, বাগে খায় বাধা দিস না। আজ নবীর আহলে বায়াত, নবীর কলিজার টুকরা, নবীর আওলাদ পানি বেগুনে শহীদ হয়ে যাবে এজিদের সৈন্যরা, তোরা আবার আলী আসগরকে একটু পানি দে। বাজানদের পানি দেওয়া দূরের কথা, আমার আলী আসগরকে দুইটা বস্তু মোবারক ধরে জাগিয়ে রয়েছে। এজিদ মাইনেদের পক্ষ থেকে আলী আসগরের সিনাতে একটা তীর বিদ্ধ করলো বাবা। আলী আকবরের সিনাতে যেই না তীরটা ঢুকেছে, আবার হুসাইন তীরখানা বের করে দেখতে লেগেছে, তীরের আগার ফলাতে আবার আলী আসগরের কলিজা ছিঁড়ে চলে এসেছে বাবা। মাওলা হুসাইন কান্দে, আজকে করে 6 মাসের বাচ্চাটা আলী আসগর বাবা এমন করে একটু নাড়াচাড়া খেয়ে কোলে ধরে পড়েছে। আলী আসগরকে লইয়া কবরতে যাও ভাইয়া, বলতে সর বাজবে, আমি আলী আসগরকে এমন পানি পান করিয়ে দিয়েছি, এমন পানি পান করিয়ে দিয়েছি, আর পানি যাবে না রে শহর বাজু। তাবুর একটা কিনারাতে আলী আসগরকে শুইয়ে দে। বাজান দে পানি দিতে চাই না এজিদের বাইরে আমার মাওলা হুসাইনের কলিজার টুকরাকে, আর যে এজিদের নির্দেশে আমার হুসাইনকে শহীদ হতে হয়েছে, আলী আসগরের কলিজাতে তীর বিদ্ধ হতে হয়েছে, সেই এজিদ কোনোদিনও মুসলমান হতে পারে না। বাজানদে চলুন না এগিয়ে চলে যাব, এইবারে শেষে আমার হুসাইনের পালা, একেবারে সার অংশ পেরে দিয়ে বলছি বাবা, সময় অসংখ্যেপ, অনেকটা লম্বা কথা, যুদ্ধের ঘটনা বলা যাবে না। আমার হুসাইন কিন্তু বাবা রোজা রেখেছিল 10ই মুহররম, আমার হুসাইন রোজা রেখেছে। হুসাইন বলতে লেগেছে, এমন একটা পোশাক এনে দাও যে পোশাকের উপরে কারোর কোনোদিন লোভ লালসা থাকবে না। আমার হুসাইনের উপরে মোকা সাফা হয়েছে, এলাকাম হয়েছে বাবা। যে হুসাইন তোমার কারবালার জমিনে উলঙ্গ করে দেবে, এমন করে ঘোড়া চুকিয়ে দেবে। মাওলা হুসাইন বলেছিল, এমন একটা পোশাক এনে দাও যে পোশাকের উপরে কারোর কোনো লোভ লালসা থাকবে না। একটা পোশাক এনে দেয়া হলো, আমার মাওলা হুসাইন পোশাকটা পরিধান করে নিল। পোশাকটা পরিধান করার পরে আমার হুসাইন এবার যুদ্ধ করতে লেগেছে বাবা। যুদ্ধ করতে করতে পিপাসা পেয়েছে, ইফতারি খোলার সময় হয়ে চলে এসেছে বাবা। মাওলা হুসাইন একটা দৌড় দিয়েছে,
ফরাতের কিনারে গিয়ে পড়েছে। দুলদুল ফরাতের নিজারে রাখিয়া আমার মাওলা হুসাইন আস্তে করে ফরাত নদীতে গিয়েছে। ইফতার করবে, আযান মাগরিবের পরেতে সূর্য অস্তমিত হবে। আমার মাওলা হুসাইন এক আজলা পানি তুলেছে, নিজের কলিজার টুকরা আলী আসগরের কথা স্মরণ পড়ে গিয়েছে। এই পানি পান করতে গিয়ে আমার দুধবধূ শিশু আলী আসগরকে শহীদ করালাম। আমি মাওলা হুসাইন কি করে এই পানি আমার ভিতরে প্রবেশ করাবো? বাবারে আস্তে করে ইমাম হুসাইন পানির দিকে তাকাইয়া দেখে আহলে বায়াতের সমস্ত শহীদানের লাশ এই পানির মধ্যে জলজল করতে লেগেছে। মাওলা হুসাইন যখন পানিটা আজলাই করে নিয়েছে, আস্তে করে মুখ দিতে যাবে, ইন টাইমে সন্তানের কথা মনে পড়লো, শহীদানদের চেহারা ভেসে উঠেছে। বাবা এমন করে দেখা গেল এদিকে বাইরের পক্ষ থেকে একটা তীর এসে আমার মাওলা হুসাইনের গলাতে ঢুকে গিয়েছে। হাতে পানি, আমার মাওলা হুসাইনের এমন করে নলি মোবারক থেকে যেই না রক্ত ফিরকি দিতে পড়েছে, আজলার পানি ফোঁটা লাল হয়ে গিয়েছে। মাওলা হুসাইন নিজের রক্ত নিজের চেহারাতে মেখে নিয়েছে আর বলতে লেগেছে, নানা গো তুমি কোথায় আছো? আমার হুসাইন আস্তে করে দুলদুলেতে গেলাম দিয়ে বাবা দাঁড়িয়ে রয়েছে, চলার শক্তি নাই। ওই দিক থেকে সীমার গালাগালি করতে লেগেছে, কে আজি যে মাওলা হুসাইনের শহীদ করে দেই মুহূর্তে বাধানে দেখতে পাওয়া যায়। আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে ফেলে আমার মাওলা হুসাইনের মুন্ডু মোবারক খানা কেটে দিয়েছে। সীমারের বিষয়ে একটু কথা বলে রাখি, সীমার হলো যার সন্তান বাবা, সীমার হলো যার সন্তান আল্লাহ পাকের নবী রহমাতুল লিল আলামিন নবী নূরুন আলা নূর নবী সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাসাবিরা আমি রাসূলুল্লাহ একটা স্বপ্নতে দেখলাম আমার মাওলা হুসাইনের পক্ষেতে বসে, আমার হুসাইনের পক্ষেতে বসে একটা কালো ডোরা কাটা কুকুর আমার হুসাইনের রক্তগুলো চুষে 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 খাচ্ছে। বাজানদের শুধু কি তারা তাই বলে শান্ত হয় নাই, আমার হুসাইন যখন জবাই করে দিয়েছে, মাওলা হুসাইনের দেহ থেকে সমস্ত পোশাক খুলে নিয়ে আমার হুসাইনের শরীর মোবারক দিয়ে 10টা ঘোড়া ছুটিয়ে দিয়েছে। কয়টা? কিতাবে এসেছে মাওলা হুসাইনের দেহ মোবারক থেকে 10টা ঘোড়া ছুটিয়ে দিয়েছে। মাওলা হুসাইনকে পুরো উলঙ্গ করে 10টা ঘোড়া ছুটিয়ে দিয়েছে। মাওলা হুসাইনের দেহ মোবারকের গোশত মোবারক গুলো খসে 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 জমিনে পড়ছে। এজিদের উদ্দেশ্য ছিল ইমাম হুসাইনের হাড় হাড্ডি সহ গোশত মোবারক গুলো মাটির সঙ্গে মিশিয়ে দেব, আহলে বায়াতের সম্মানকে মিটিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ পাক তা হতে দেবে নাকি? হতে দেয় না। পৃথিবীর জমিনে আজ যারা হুসাইন প্রেমী বেশক তারা জান্নাতি জান্নাতি জান্নাতি, আর এজিদ প্রীতি যাদের অন্তরে থাকবে তারা কি জাহান্নামী। এজিদ প্রীতি যাদের অন্তরে থাকবে তারা জাহান্নামী, আপনি মনে রাখবেন। কিন্তু হোসেন প্রীতি যাদের সিনাতে